হ্যালো গাইস, আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। দেখুন আমি সকালের রান্না চাপিয়ে রেখেছি। এই যে ভাত, সকালে ভাত হয়েছে, আর এখানে দুপুরে রান্নার জন্য আমি এখন সয়াবিন সেদ্ধ চাপিয়ে দিয়েছি। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক রান্না দিয়ে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে তো বৃহস্পতিবার, আমি আজকে রান্না করব এই যে সয়াবিনের তরকারি। তো আগে প্রথমে আমি এই সয়াবিনগুলো ভালো করে ভেজে নিলাম, সেদ্ধ করার পরে ভেজে নিয়ে এটা এবার তুলে রাখবো। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন আমার বরবাবু বসে আছে, আলুর পাঁপড় দেবো আজকে, তার জন্য হচ্ছে আলুগুলো কাটছিল। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, যা আর কি দিতে হয়, তেজপাতা, গরম মশলা, এগুলো সব ফোড়ন দেওয়ার পরে ভাজা হয়ে গেছিলো। তো এবার আমি মশলা দিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষাতে রাখবো। ঢেকে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি কষে যায়, নরমও হয়ে যাবে সাথে সাথে। আর ওই দেখুন আমি এদিকে রেডি করে ফেলেছিলাম আমার সয়াবিন আলুর তরকারি। লাস্টে আমি একটু চেখে দেখছিলাম যে নুনটা ঠিক আছে কিনা। আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে আর সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এই সয়াবিনের তরকারিটা আমি রেডি করে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে মটরের ডাল রান্না করব বলে চাপিয়ে রেখেছি সেদ্ধর জন্য। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো চালটা ধুয়ে আর কি দিয়ে দিলাম। আর আজকে একটু বেগুন ভাতে দেবো আর কি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে বেগুন ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, তো যার জন্য একটু বেগুন ভাতে দিয়ে দিলাম। আর এই যে প্রতিদিনকার মতো তো প্রচুর বাসন আবার হয়ে গেছিলো, তো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। দিয়ে তারপর আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে মটরের ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর নামানোর আগে অবশ্যই এতে চিনি দিয়ে দেবো। আর এই যে দেখুন তারই মাঝে আমি জিরের গুঁড়ো আর কি, সারা মাসের জিরের গুঁড়ো করে রাখলাম। ওটা রোদে দেওয়া ছিল গোটা জিরে, তো গুঁড়ো করে রেখে দিলাম। এবার ওই যে চিনি দিয়ে আমি ডালটাকে এবার নামিয়ে ফেলবো। ডাল তো রেডি হয়ে গেছে। তো ওই কাজের ফাঁকে ফাঁকে আর কি এটা রাখছি সেটা রাখছি, মোটর বন্ধ করছি, এদিক ওদিক করতেই থাকছিলাম আমি। তো এটাই আমার কাজ, রান্না চাপিয়ে দিয়ে খালি একবার এ কাজ ও কাজ সে কাজ লেগেই আছে। দিয়ে ডালটাকে আমি নামানোর পরে এবার ওই সজনে ফুল আর কি বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটার এবার একটু বড়া ভেজে নিলাম। এটা একটু নিরামিষ করে ভেজেছিলাম। আর তারপরে কতগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে আর কি ভাজবো আলাদা আলাদা করে, বৃহস্পতিবার বলে আসলে নিরামিষই। তো এই যে এটা আবার পেঁয়াজ দিয়ে ভাজছিলাম, যে আমরা সবাই আর কি পেঁয়াজ, আমার শাশুড়ি মা আর কি পেঁয়াজ ছাড়া খাবে, আর আমরা হচ্ছে সবাই পেঁয়াজ দিয়েই ভাজা করে আর কি খাবো। যাই হোক, এটা ভাজা রেডি করছিলাম আমি। তো এই বড়াটা কমপ্লিট করার পরে দেখুন এবার আমার বরমশাই কি করছে, উনি এবার দুপুরবেলা আর কি ভাত খাবে বলে স্যালাড কুচি করছে। এই যে সুন্দর করে স্যালাড রেডি করছে। আর এদিকে বেগুন ভাতে দিয়েছিলাম ভাতের মধ্যে, তো বেগুন ভাতের জন্য টমেটো আর ধনেপাতা। তো রান্না আজকে হয়েছে, ডাল করেছি, মটরের ডাল আছে এটা। আর এটা তো তখন ওই যে ভাজছিলাম না, এটা হচ্ছে ওই সজনে ফুলের বড়া। আর রান্না করেছি আমি সয়াবিনের তরকারি। বৃহস্পতিবার তাই নিরামিষ করে আর কি। আচ্ছা, স্যালাড আমাদের রেডি, বড় কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ দেবে, উনি এবার পেঁয়াজ খাবে বলে স্যালাডে পেঁয়াজ দেবে। আমাদের বরবাবু এখন আলু কাটছে, আর আমি আর আমার বরবাবু মিলে আলুর পাঁপড় তৈরি করব। প্রথমে এই আলুগুলো আগে আমি হালকা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম। এত সুন্দর রোদ দেখে আর কি লোভ লাগছে যে এরকম করে আলুর পাঁপড় তেলে ভেজে খেতে যা লাগে না। আর এই যে দেখুন আমার বদমাস মেয়েটা খালি আমাকে জ্বালিয়ে যাচ্ছে। আমি এদিকে পাঁপড় দিচ্ছি, আমি আর আমার বর মিলে, আর ও দুষ্টুমি করে যাচ্ছে সেই থেকে। আর মাত্র কয়টা পড়ে আছে পাঁপড় করার জন্য আলু।
দেখো কতটা মিহি করে আলু কাটছে আমার বর। করে নাও। তারপর এই যে বন্ধুরা, আমি এই যে রান্না বান্না সেরে নিয়ে চান ধান করে এবার ছাদে চলে এসেছিলাম কিছু কাপড় মেলার জন্য আর পাপড়টা দেখার জন্য বটে। রোদে দেওয়া রয়েছে। এইমাত্র আমি চান ধান করে আসলাম, তো কিছু কাপড় চোপড় আছে, এটা মিলবো। আর এই যে আমার এই দুষ্টুটার সাথে একটুখানি রোদে দাঁড়িয়ে আছি বলতে গেলে। হাই বলে দাও সবাইকে। এই যে শাশুড়ি মা গাছে ফুল তুলছে। আমাদের এটা ছাদের বাগান। এই ফুলগুলো তো পুরো শুকিয়ে গেছে একদম, একটা দুটো ফুটে রয়েছে মাত্র। এখানে আলুর পাপড়গুলো সব শুকোতে দেওয়া রয়েছে। আর এই যে পুচি বুড়িটা ও দিদি ও দিদি সবাই ছাদে চুলটা শুকোতে এসছি বলতে গেলে। এই রোদটা মানে যতটা ভালো লাগছে আবার ততটা খারাপও লাগছে, মনে হচ্ছে যেন পুড়ে যাবো পুরো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখনো মেয়েকে খাওয়াতে হবে, যেতে হবে। এই যে দুষ্টুমি শুরু হয়ে গেল, খাওয়ানোর পরে ঘুম পাড়াতে হবে। এই যে চুল এখন আমার বেঁধে দেবে ও, বদমাইশি বদমাস। না আমি জল খাতে নাই। ও জল খাতে নাই। তো বন্ধুরা দেখা হবে পরের ব্লগে।